প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে বাইনারি সংখ্যার ভাগ করা যায়। তো আমরা এখানে দুইটা সংখ্যা লিখে নিয়েছি। সো দুইটাকে আমরা ভাগ করে দেখাবো যে কত সহজে আমরা দুইটা ভাগ করতে পারি। সো এখানে 1 0 আমরা নিয়েছি ভাজক, আমরা ভাগ করব 1 1 1 0 0 কে। সো প্রথম 1 0 1 1 কে ভাগ করলে যায় কতবার? একবার। ঠিক দশমিক সংখ্যার মতোই আমরা ভাগ করব, কোনো পার্থক্য নেই। সো 1 1 কে যদি ভাগ করি যায় কতবার? একবার। একবার আমাদের ভাগফল। সো এবার কি করতে হবে? বিয়োগ, কারণ নিচে ছোট সংখ্যা। সো 0 আর কত হলে 1 হয়? 1। এবার 1 0 যেহেতু এখানে আছে, 1 কিন্তু ছোট, 1 কে আবার কেটে নিয়ে আসলাম। সো 1 0 1 1 এর ভিতরে আবারও যাবে কতবার? একবার। সো আমাদের আবার বিয়োগ করতে হবে। 0 আর কত হলে 1 হয়? 1। সো আবার আমরা এই 0 কে কেটে নিয়ে আসি সেম দশমিকের মতো। 1 0 1 0 কি হয়ে গেল? মিলে গেল। সো কয়বার গেল? একবার। সো আমরা এখানে 1 দিলাম। সো 1 0 এর ভিতরে 1 0 একবার গেছে। সো এবার আমরা এই 0 নিয়ে আসলাম, কিন্তু 0 এর ভিতরে 1 0 যায় না। সো 0 0। আমরা কিন্তু দশমিক সংখ্যার মতো একটা ভাগ শিখে ফেললাম। এবার আমরা সেকেন্ড ভাগটা করব। দেখি 1 0 1 এখানে আছে 1 0 1 1। সো 1 0 1 1 1 0 1 এর ভিতরে যাবে একবার। সো আমরা ভাগফল লিখলাম 1। সো বিয়োগ করলে হবে কি? 0। সো আমাদের লেখার দরকার নাই। এবার 1 কে নিয়ে আসলাম কেটে। 1 0 1 কিন্তু 1 এর ভিতরে যায় না। সো আমরা এখান থেকে 0 নিয়ে আসি। যেহেতু এক এক্সট্রা 0 নিয়ে আসছি, 0 নিয়ে আসছি, সো আমাদের এখানে একটা এক্সট্রা 0 লিখতে হবে। সো এবার 0 লিখলাম। এবার 1 0 1 কিন্তু 1 0 1 এর ভিতরে যায় না। সো আরেকটা 1 কেটে আনতে হবে, এখান থেকে নিয়ে আসলাম। সো এবার কিন্তু যাই। এই কেটে নিয়ে আসার জন্য আমাদের কি দিতে হবে? একটা 0। সো 1 0 1 1 0 1 এর ভিতরে যাবে কতবার? একবার। সো আমাদের এখানে 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু খুব সহজেই বাইনারি ভাগ করতে পারি। তোমরা দশমিক সংখ্যার ভাগ যেভাবে করো ঠিক একইভাবেই বাইনারি সংখ্যার ভাগ করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।